আসসালামু আলাইকুম। টি উইথ টিচার্স পডকাস্টের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে রিফাত, অনলাইনে স্কুল সেগমেন্টের খুব চেনা বেশ কয়েকজন শিক্ষকের মধ্যে অন্যতম। সো রিফাত, ওয়েলকাম টু টি উইথ টিচার্স পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। এখন আশিক আমাদের উদ্দেশ্যে কিছু একটা বলবে, আমরা তোমাকে থামাই দেবো এখানে। আমি পারলে বাংলাদেশের প্রত্যেকটা না আশিক, এটা না, এটা 10 টাকার পডকাস্ট না আশিক। আচ্ছা, ঠিক সরি, আছে। প্রতিবার এটা না, এরকমই না। আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট আছে, অনলাইনে খুবই ফেমাস পরিচিত পানি টিচার হিসাবে প্রিয় রিফাত ভাইয়া। তো আমরা রিফাত ভাইয়ের সাথে বেশ কিছু প্রশ্ন উত্তর পর্ব নিব, এবং রিফাত নিজেও জানে না ওর দিকে কি আসতে যাচ্ছে, ঠিক আছে? আমি একটাও কাটবো না কিন্তু রিফাত। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো রিফাত, তুমি অনলাইনে কত বছর যাবত পড়াচ্ছ? আমি মেইনলি 2022-এর শেষ দিক দিয়ে স্টার্ট করেছি এবং 2022-এর পরপরই আমার 1 বছর আমি আবার অফ রেখেছি। আমার একটু পারিবারিকভাবে একটু সমস্যা ছিল, অ্যান্ড তারপরে আমি আবার আস্তে আস্তে করে আমি করেছি। তো সেই হিসাবটা করলে 2023, 24 অ্যান্ড 25 3 বছর। তো আজকে 3 বছর। তোমার সাবস্ক্রাইবার কত এখন? 1.4 হুইচ ইজ 14 লক্ষের উপরে। 1.4 মিলিয়ন। আমি 2019 সাল থেকে করে আমার সাবস্ক্রাইবার হলো কত রে? 666। তোমরা সাবস্ক্রাইব করো না, বেয়াদব ছেলেরা। ও জীবন যুদ্ধে আমার চেয়ে আগে গেলো কেমনে? আচ্ছা, যাই হোক, বাট কংগ্রাচুলেশনস, অনেস্টলি দিস ইজ এ ভেরি অ্যাডমায়ারেবল থিং যে এত কম সময়ে এত লার্জ নাম্বার অফ অডিয়েন্স গ্যাদার করা, এবং যতদূর সম্ভব তুমি একটা অনেক বড় সময় পর্যন্ত ওয়ান ম্যান আর্মি হিসেবে চালাইছো। হ্যাঁ, 1 মিলিয়ন পর্যন্ত। 1 মিলিয়ন পর্যন্ত। সো দ্যাটস ভেরি অ্যাডমায়ারেবল। ওকে, সো মোটামুটি 3 বছর যাবত তুমি পড়াচ্ছ। এখন আমি প্রথম তোমাকে একটা কোশ্চেন করবো, যেটা অলরেডি তোমাকে আমরা জানাইনি। তুমি কি তোমার নিজের এডিট নিজের আইডি থেকে আপলোড দাও আশিকের মতো? আপলোড দাও কিনা? কারণ এটা আশিক শুরু করছে এই ট্রেন্ডটা, বুঝছো? এই ট্রেন্ডটা আশিক প্রথমে শুরু করছে। আশিক আজকে আমি বলি আসলে অবস্থাটা এমন হয়ে গেছে যে ধরো তুমি একটা ঢোল, হ্যাঁ, তোমার যে কেউ এসে বাজারে চলে যাবে, তুমি যদি না এখন তোমার নিজেকেও দেখাতে হয় যে আসলে তুমি কিছুটা বাজতে পারো না। এখানে যেটা তোমাকে প্রো টিপ দিব রিফাত, বুঝছো, সেটা হলো যে আমাদের নিজের এডিট আমি দিচ্ছি ভাই। সেটা হলো যে নিজের এডিট নিজে আপলোড দিবা, জাস্ট ক্যাপশনে লিখে দিবা পোস্টেড বাই অ্যাডমিন। না, এটা মাঝে মধ্যে আমি করে থাকি। না, এটা সবাই করে। অনলাইনে যতজন এডিট দেখতেছো, কারো স্টুডেন্ট এডিট বানায় না, এডিট ওর টিমই বানায়, কিন্তু আপলোড করে স্টুডেন্টকে, যে মামা তুই এটা আপলোড দে, ঠিক আছে? সো তুমি চাইলে তোমার একটা ফেক আইডি খুলতে পারো, একটা মেয়ের নাম দিয়ে, ঠিক আছে? কিছু না, মেয়ের না, ছেলের নাম দিয়ে খুলতে পারো। হ্যাঁ, ছেলের নাম দিয়ে খুলতে পারো, খুলে আপলোড করে দিবা, ঠিক আছে? দেখো ভালো ভিউজ হচ্ছে, হ্যাঁ, কিন্তু নিজের আইডি থেকে পোস্ট করো না রিফাত, পাপটা করবা না আশিক। সরি ভাই। আচ্ছা, সো রিফাত, যে এই কোশ্চেনটা অনলাইনে যে কোনো পডকাস্টে আসলে প্রথম যে কোশ্চেনটা করা হয়, তুমি কত কামাইছো রিফাত? মানে তোমার কোম্পানি কি 100 কোটির নাকি রিফাত? বলো দেখি। না, ওরকম আসলে আমি যে বলবো যে আমার কোটি কোটি টাকা আমার 1 মাসে 2 মাসে 3 মাসে হয়ে গেছে, এরকমটা আমি আসলে বলবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই পর্যন্ত যে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, এটাই। তার মানে রিফাত চালাক ছিল। রিফাতের 3 আইডিয়া আছে। তার মানে রিফাত ট্যাক্স ভয় পায়। আমরা জানি আমরা এই সবে যাব না। ওকে, নেক্সট কোশ্চেন রিফাত, সেটা হলো যে তোমার প্ল্যাটফর্মে যদি গত কয়েকদিন আমি যতটুকু দেখছি, সেটা হলো যে তুমি স্কুল নিয়ে কাজ করছো, রিসেন্টলি তুমি স্কিলে ঢুকছো, স্কিল সেগমেন্টে, এবং মোটামুটি স্কিল সেগমেন্টে তোমার ভালো আমি অডিয়েন্স দেখছি, এবং তুমি গত কয়েকদিন আগে বসুন্ধরায় একটি ম্যাকবুক কিনেছো, হ্যাঁ, এটাও আমরা দেখেছি, ঠিক আছে? সো রিচ গাই। সো এই যে স্কিল সেগমেন্টে তুমি ঢুকলা, হোয়াই, এবং এটা রেসপন্স কেমন পাচ্ছে, এটা নিয়ে ফিউচার প্ল্যানটা কি তোমার? এটা আলহামদুলিল্লাহ। সো এটা আমি অনেক আগে শুরু করছিলাম। তো সামনে ইনশাল্লাহ ভালো কিছু করার ইচ্ছা আছে এবং ভালো কিছু আশা করছি হবে, এবং রেসপন্সের দিক দিয়ে বলতে গেলে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। আপনাদের মতো ওরকম তো নাই। না, এই যে পান্ডা শিখে গেছে অলরেডি ছেলে শিখে গেছে। যাই হোক, আচ্ছা রিফাত, এখন তো তুমি আমাদের এখানে আসছো, এবং তুমি আমাদের এখানে আসলা, তোমার কি আমাদের কাছে কোনো কোশ্চেন আছে নাকি? হ্যাঁ, অবশ্যই কোশ্চেন আছে। যে আনাস ভাই, আপনি তো, আমি যদি বলি যে আমার আসলে আইডল বলতে গেলে, আমি যখন এইচএসসি 2022-এ, হ্যাঁ, তো আমার ফোনে এখনো আমার একটা ফোন আছে, এটা হয়তো বা পুরাতন ফোন, গরিব মানুষ তো, সো মানে ফোনটা আমি এখন ইউজ করতেছি, ভেরি ফাস্ট লার্নার ভাই। হ্যাঁ, তো ওই ফোনটার ভিতরে এখনো আনাস ভাইয়ের এখনো আমার ওই ছবিটা আছে, একটা মানে কালো একটা বাইক ছিল, কালো R15। হ্যাঁ, ওই ছবিটা আমি আসলে আমার প্রোফাইলে সেভ দিয়ে রাখছিলাম, একেবারে সামনে। তুমি বাইক কিনছো?
হ্যাঁ আমি তো এখন কিনছি, কি বাইক কিনছো রিফাত? এটাও তো R15 V3। গাড়ি কবে কিনতেছো? ক্রাউনের দিকে না 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 লেটস অ্যাভয়েড। না গাড়ি না কিনবা 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কোনো একদিন। বাট তুমি কি আমার স্টুডেন্ট ছিলা বাই এনি চান্স, বা পড়তা আমাদের কোনো কাছে? হ্যাঁ পড়তাম। পড়তা? জি। আচ্ছা, তাহলে এটা একটা খুব ইন্সপায়ারিং ব্যাপার, আমরা যতই মজা করে পডকাস্টটা করতেছি, বাট এখানে একটা নোটিসেবল পার্ট হলো রিফাত আমাদেরকে দেখছে, আমার ইউটিউব চ্যানেলের ফলোয়ার ছিল, এবং সেখান থেকে সে কিন্তু নিজের একটা প্ল্যাটফর্ম শুরু করছে, এবং সে একটা রিপুটেবল প্ল্যাটফর্মে নিজে এখন চলে গেছে। সো মনে রাখতে হবে যে তোমার ড্রিমস কখনো ছোট না। যেমন আমি যে বাইকটা কিনছি না, আমিও কিন্তু এককালে মানে স্বপ্ন দেখুন, আমার ছোটবেলার স্বপ্ন ছিল একটা পালসার বাইক কিনা। মানে তার আগে ভাই খুব সাইকেল অ্যাবসার্ড, কেনার একটা খুব অ্যাবসার্ড একটা বিষয়। পালসার কেন একটা কোশ্চেন থাকে না? না না না, এককালে যেমন আমার স্বপ্ন ছিল V3 হ্যাঁ R15, হ্যাঁ। আপনার কেন পালসার? আমার পালসার, কারণ এককালে পালসার খুব হাইপে ছিল। ও আচ্ছা আচ্ছা। 14-15 সালের দিকে যৌতুকে সবাই পালসার পাইতো। তো ওই সময় পালসার একটা ব্যাপার ছিল, তারপরে KTM ডিউক। ও হ্যাঁ, পরবর্তীতে না এই ভার্সন 3 ভার্সন 4M এইসব আসছে, কিন্তু মানে দা ওজি পালসার যেটা একটা অরা ছিল, ওটা বুঝছো, ওটা একটা অরা ছিল। যাই হোক, মানে তোমার- মানে সেই সময় আপনার হচ্ছে যে বিয়ে করলেই দিবে এরকম একটা না, চিন্তা? না, 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 আমি তো- হ্যাঁ? এই জন্যই তো বিয়েটা এখনো করিনি আর কি। হ্যাঁ, যোগ্য পাত্রী আর যোগাযোগ এটা বলা যায় না, এটা করতে গেলে না, এটা না, বলা- না, না, বলা যায় না। এই সব কথাবার্তা বলবো না, করি নাই, করবো ইনশাল্লাহ সামনে। আমার একটু সন্দেহ লাগতেছে, না, না। এটা বলতে পারি ভাইয়া? সবাইকে নিজের মতো কেন ভাবো? রিফাত, তোমার ফোনটা দেখাও দেখি, রিফাত ইনবক্সে যাও দেখি। না আমার ফোন সবচেয়ে মজার কথা, রিফাতের ফোন কয়টা? এই রিফাতের ফোন কয়টা বলতে? রিফাতের 4টা ফোন আছে। এবার বুঝছো, আমার কিন্তু একটা ফোন, তাহলে না না দেখো, এখানে একটা বিষয় তার- আছে, 4টা তার- ফোন হচ্ছে কি, এটা তো দামিও না, ব্র্যান্ডের না, তো ভাইয়ের একটা চারটায় ফোন iPhone, না। এই যে দেখছো ধরা খাচ্ছে, ও কিন্তু নতুন Samsung প্লেয়ার, এই যে S22 বুঝছো, Ultra। আমরা কিন্তু পুরাতন প্লেয়ার। S24 না না এটা 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 iPhone। এটা আসলে স্টুডেন্টরা বুঝবে যে 4টা আইফোন তো একজন চালাতে পারে না, এটা হ্যাঁ, কেমনে পসিবল? 4টা নাম্বার। মানে আমি 4টা ইউজ এই যে করতে বুঝতে পারি, আমি পারতেছি। অ্যান্ড্রয়েড ইউজ করতে পারি হয়তো বা কম দামের, বাট ভাইয়া একটা চালাইতেছে, একটাই ওইটা চালায়। দামিও। হ্যাঁ, কিন্তু রিফাত কেন 4টা চালায়? উই অল নো রিফাত, উই অল নো। দেন রিফাত, তোমার কোনো কোশ্চেন আছে নাকি আর আমাদের কাছে? হ্যাঁ কোশ্চেন তো অবশ্যই আছে। সো আপনার আসলে আপনার জার্নিটা যদি একটু শেয়ার করতেন তাহলে। আমার জার্নি মোটামুটি ওভারঅল সবাই জানে, আমি 2019 সাল থেকে শুরু করছি। প্রথম দিকে আমার টার্গেট ছিল যে, এখন যেমন তুমি ইউটিউবে সার্চ দাও যে বুয়েটে কেমনে চান্স পাবো, বাংলা কেমনে পড়বো, সৃজনশীল কেমনে লিখবো, অ্যাডিকশন হলে কি করব, আমার ডিপ্রেশন হলে কি করব, ব্রেন স্টর্মিং, তারপর ডে ড্রিমিং হলে কি করবো, এভরি সিঙ্গেল কোশ্চেন, ইভেন মানে IBA বলো, চারুকলা বলো, আলিম বলো, মানে বাংলাদেশের হেন কোনো টপিক নাই যেটা একটা স্টুডেন্টের মনে কোশ্চেন আসতে পারে কিন্তু ওটার উপর আমার ভিডিও নাই। মানে আমি Right. জাস্ট মনে হয় 6 বছরে টোটাল 3500 ভিডিও আপলোড করছি, জাস্ট আমার একার। হ্যাঁ, তুমি ক্লাস নিছো অনেক, এটা আমি জানি, কিন্তু আমি ক্লাস এত নেই নাই, কিন্তু আমি গাইডলাইন দিছি। আমার টার্গেট একটাই ছিল যে আমি অ্যাজ এ মফস্বলের স্টুডেন্ট, আমি অনেক বুয়েট মেডিকেলের ভাইকে কোশ্চেন করতে পারিনি। সো ওদের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর প্রত্যেকটার যাতে আমি অ্যান্সার দিই। এবং আমার পরবর্তীতেও কিন্তু আমাদের প্ল্যাটফর্মের এখনও আমরা ক্লাস বেসড ভিডিও দেই কম, আমরা গাইডলাইনটা বেশি দেওয়ার চেষ্টা করি। এইটা আমাদের ইউএসপি। যেমন তোমরা লাইভ কোর্স রান করো, হ্যাঁ আমাদের টোটালটা রেকর্ডেড হিসাবেই থাকে, কারণ আমরা লাইভ কোর্স না। সো মানে আমাদের টার্গেট হলো যে আমাদের যে একটা গ্রুপ অফ অডিয়েন্স আছে যাদের রেকর্ডেড কোর্স পছন্দ, যারা শর্ট ক্লাস পছন্দ, যারা গাইডলাইন চায়, যারা কমন চায়। এখন এখানে কমন নিয়ে রিফাত, তুমি তো কমন নিয়ে খুব কনফিডেন্ট আর কি, তুমি কি আমাদের চেয়েও বেশি কনফিডেন্ট কিনা? মানে তুমি কি কিউএনএ পাবলিকেশনকে টেক্কা দিবা কিনা রিফাত? বলো দেখি, এবার কি কমন আসবে তোমার সাজেশন থেকে? না কমন কমন যদি এই বিষয়টা যদি আমি বলি, যে আমি আসলে বলি প্রত্যেকটা সাজেশনের ভিডিওতে আমি বলি, অ্যান্ড ক্লাসে আমি বলি যেটা কমন আসবে, হ্যাঁ এই টাইপ থেকে কমন আসতে পারে এবং আসবে। তো এটা নিয়ে আসলে স্টুডেন্টদের একটু মাথা ব্যথা হয়েছে, তাই না? না না, এটা তো প্রথম ইউএসপি ছিল, এই ধান্দাটা তো শুরু করছিলাম আমি, তুমি এই ধান্দাটা করতে না। না না এটা ধান্দা না, এটা 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 ধান্দা না, এটা কোনোভাবেই ধান্দা না। কারণ হচ্ছে চুজ ভায়োলেন্স। আমি তো আসলে ওদেরকে একটা কোশ্চেন পড়াই না যে জাস্ট এই একটা কোশ্চেন এটা আসবে, এটা তো আমি বলি না। আমি বলি এই টাইপের আন্ডারে একটা টাইপ করলে ওর ভিতরে যদি হচ্ছে 10টা মানে কোশ্চেন থাকে। তুমি কি এক্সাক্ট লাইন বাই লাইন আমার বই থেকে বলতেছো নাকি? আমার সন্দেহ হচ্ছে রিফাতের বাসায় কিউএনের বই কিউএনের আছে। বই আছে। আমার কেন জানি মনে হচ্ছে, অথবা রিফাতের বরিশালে অনেক টিমেরই কেউ জন্যই আমার বেশি কিউএনের হয়। বই লেখে। জিনিসটা আসলে খুব কনফিউজিং, আমরা এটাকে সিক্রেট হিসাবে রাখি। আচ্ছা একটু সার্চ দিয়ে দেখলে ভালো হয়। হ্যাঁ, মনে হয় এটা তাই। আমরা একটু সিক্রেট হিসেবে রাখি, দেখা যাক কার কোর্স, কার বই থেকে, কার ভিডিও থেকে কমন আসে, এটা নিয়ে খেলা হবে। হ্যাঁ, এটা খেলা নিয়ে হবে। রিফাতের সাথে এবার 26 ব্যাচের খেলা হবে আমাদের। Okay. ঠিক আছে, এটা কিন্তু থাকলো। কিন্তু যাই হোক, জোকস অ্যাপার্ট, রিফাত লাস্ট কোশ্চেন,
তুমি কেন এই প্ল্যাটফর্মটা চালাও? কেন চালাই? হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি, একটা সময় আমার হচ্ছে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, এই যে আপনার যে ছবিটা আমার ইচ্ছে ছিল, অ্যান্ড আমি আইডল বলতে গেলে বাইক কেনার জন্য? বাইক না, আপনাকে আসলে আমার পার্সোনালি ভালো লাগতো। আচ্ছা, না, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সিরিয়াসলি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে বলো 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 বলো, তুমি ভয় পেলে হবে না, ভয় পাওয়া যাবে না কিন্তু রিফাত। আচ্ছা আচ্ছা, এখন যেই বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম, আমার আসলে পড়ানোটা ভালো লাগতো, এটা ভালো লাগে। হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট যখন আমি ছিলাম, আমার লাইফে উত্থান পতন আছে, কারণ আমার আসলে ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডটা ওরকম হাইলি ছিল না। তো এই ক্ষেত্রে আমি পড়াইতাম, বিশেষ করে আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমি পড়াইছি, টিউশন করছি, অ্যান্ড ইন্টারমিডিয়েটে 2টা বছরই আমি টিউশন করছি। তো ওই থেকে আমার পড়ানোটা ভালো লাগতো। সো এই জন্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইনে আসা বলতে হচ্ছে আপনাদের মতো যারা আছে এদেরকে দেখি আসলে আসা, এবং ওই পড়ানোটা যে ভালো লাগে ওইটা থেকেই আসলে এই পর্যন্ত। এই সেম কোশ্চেনটা আমাকে করো। আপনাকে করবো? সেম কোশ্চেনটা আমাকে করো। পুরো কোশ্চেনটা আপনাকে আমি যদি বলি যে আপনি কেন পড়ান? হ্যাঁ, আপনি কেন পড়ান? টাকার জন্য। স্ট্রেট আউট কোশ্চেন। ও যা বলছে বুঝছো, এটা মনে রাখবা, রিফাত যা বলছে এটা হলো রিফাতের এই যে এইটা সামনেরটা, রিফাত কিন্তু পিছন দিকে, রিফাত সহ আমরা প্রত্যেকেই কিসের জন্য পড়ে? রিফাত সত্য কথা বলো, টাকার জন্য। কিন্তু হ্যাঁ টাকাটা আসবে বাই প্রোভাইডিং স্টুডেন্ট সার্ভিস। ঠিক আছে, Right. স্টুডেন্টদেরকে সার্ভিস প্রোভাইড করে টাকা ইনকাম করা, এটাই প্রত্যেকের সবচেয়ে বড় মোটিভ থাকে। সো মেজরিটি অফ দ্য টাইম আমরা যখন অনলাইনে আসি, অনলাইনের ভাইয়ারা, স্টুডেন্টরা একটা জায়গায় কনফিউজ থাকে যে কি টাকার জন্য পড়াচ্ছে নাকি কি আমার হেল্পের জন্য পড়াচ্ছে। উই আর ডুইং বোথ। আমাদেরকেও খায় বাঁচতে হয়। ওর একটা টিম আছে, আমাদের একটা টিম আছে, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে। সো আমরা কিন্তু এইটা দিয়ে ফুল টাইম দিই। ঠিক আছে, তো এখন যদি সবাই শুধু ফ্রি দেয় তাহলে আমরা কি খায় বাঁচবো, আমাদের টিম কি খায় বাঁচবে? সো আমরা সার্ভিস প্রোভাইড করি। রিফাত বলো, আমরা বলি যে কোনো প্ল্যাটফর্মে প্রত্যেকেই সার্ভিস প্রোভাইড করে, সার্ভিসের বিনিময়ে টাকা ইনকাম করতে চায়। সো শিক্ষাকে সেবা যেমন, শিক্ষা যেমন সেবা, কিছু ক্ষেত্রে শিক্ষা আবার একই সাথে ব্যবসা। পৃথিবীর প্রত্যেকটা মৌলিক চাহিদাই কিন্তু ব্যবসা। সো এই ছিল ওভারঅল আমাদের মজার পডকাস্ট। আমরা এখানে পড়াশোনা করি না, আমরা একটু চিল করতে এসেছি। রিফাতকে খুবই আনকমফোর্টেবল কিছু কোয়েশ্চেন্স করাই আমাদের টার্গেট ছিল, বাট রিফাত প্রত্যেকটাই মাস্টার স্ট্রোক লেভেলে খেলছে। আশা করি রিফাত তার এডিট আপলোডের মাধ্যমে, ক্লাস আপলোডের মাধ্যমে এবং স্টুডেন্টদেরকে কমন দেওয়ার মাধ্যমে, যেটা আসলে আমার সবকিছু পানি পানি করে ফেলবে। রিফাত, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, টাটা।